ইরানে আবার হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, নেতানিয়াহুর সঙ্গে বৈঠক। পুতিনের বাসভবনে ইউক্রেনের হামলা সঠিক সময় নয় বললেন ট্রাম্প। উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা বাড়ানোর ঘোষণা দিলেন কিম। স্পেনে পৌঁছানোর চেষ্টায় 1 বছরে 3000-এর বেশি অভিবাসীর মৃত্যু। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সার্চ টিভির এখনকার সংবাদে। আপনাদের সাথে আছি আমি নীলা ইসলাম। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক অঙ্গনের সংবাদের শিরোনামগুলো, এবার জানাচ্ছি বিস্তারিত। ইরান যদি আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুনর্গঠনে অগ্রসর হয়, তাহলে যুক্তরাষ্ট্র আরেকটি বড় ধরনের হামলার সমর্থন দিতে পারে, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে হামাস নিরস্ত্র না হলে গুরুতর পরিণতির সতর্ক বার্তাও দিয়েছেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব কথা বলেন। তিনি ইঙ্গিত দেন, জুনে যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলার পরও তেহরান হয়তো ভিন্ন স্থানে অস্ত্র কর্মসূচি পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। ট্রাম্প বলেন, আমি পড়েছি যে তারা আবার অস্ত্র ও অন্যান্য বিষয় নিয়ে এগোচ্ছে। যদি তা সত্য হয়, তাহলে তারা সেই জায়গাগুলো ব্যবহার করছে না যেগুলো আমরা সম্পূর্ণভাবে ধ্বংস করেছি, সম্ভবত অন্য জায়গা ব্যবহার করছে। তিনি আরো বলেন, আমরা ঠিক জানি না তারা কোথায় যাচ্ছে, কি করছে। আমি আশা করি তারা এটা করছে না, কারণ আমরা আবার B-2 বোমারু বিমান জ্বালানি নষ্ট করতে চাই না। যাওয়া আসা মিলিয়ে 37 ঘন্টার পথ, এত জ্বালানি নষ্ট করার ইচ্ছে নেই। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি ব্যক্তিগত বাসভবনে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলার অভিযোগ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মার এ লগো অবকাশ যাপন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, পুতিন নিজেই তাকে টেলিফোনে এই হামলার খবর দিয়েছেন। ট্রাম্প বিষয়টিকে একটি অত্যন্ত সংবেদনশীল ইস্যু হিসেবে অভিহিত করে বলেন যে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যখন গুরুত্বপূর্ণ শান্তি আলোচনা চলছে, তখন এ ধরনের হামলা চালানোর জন্য এটি মোটেও সঠিক সময় নয়। পুতিনের বাসভবন এমন সরাসরি আক্রমণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মার্কিন প্রেসিডেন্টের আশঙ্কা প্রকাশ করেছেন। সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসার ঠিক আগে রুশ প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের এই ফোনালাপ হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আপনারা কি জানেন এই হামলার খবর আমাকে কে দিয়েছে? খোদ প্রেসিডেন্ট পুতিন নিজে আমাকে এই সংবাদ দিয়েছেন। আজ সকালের কথা বলার সময় তিনি জানিয়েছেন যে তার উপর হামলা হয়েছে। অন্যদিকে উত্তর কোরিয়া তাদের সামরিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবে সমুদ্র সীমায় দূরপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন সশরীরে উপস্থিত থেকে এই পরীক্ষা তদারক করেছেন এবং পিয়ংইয়ং এর পারমাণবিক যুদ্ধ সক্ষমতাকে সীমাহীন ও নিরবিচ্ছিন্নভাবে উন্নয়নের ঘোষণা দিয়েছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA সোমবার এক প্রতিবেদনে জানিয়েছেন যে, রোববার পিয়ংইয়ং এর পশ্চিম সমুদ্রের উপর নির্ধারিত কক্ষপথ থেকে ক্ষেপণাস্ত্রগুলো উড়ে গিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। কিম জং উন এ পরীক্ষার ফলাফলে সন্তোষ প্রকাশ করে জানিয়েছেন যে, শত্রুপক্ষের পক্ষে থেকে আসা নিরাপত্তা হুমকির মুখ পারমাণবিক শক্তি নিয়মিত যাচাই করা একটি দায়িত্বশীল রাষ্ট্রীয় কাজ। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই পরীক্ষার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, গতকাল সকালে পিয়ংইয়ং এর সুনাম এলাকা থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সিউল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সতর্ক করেছে যে, বছরের শেষ দিকে পিয়ংইয়ং আরও বড় ধরনের উস্কানি বা কৌশলগত সামরিক পরীক্ষা চালাতে পারে। অন্যদিকে স্প্যানিশ অভিবাসীর অধিকার গোষ্ঠীর প্রকাশিত এক
প্রতিবেদন অনুসারে চলতি বছর স্পেনে পৌঁছানোর চেষ্টা করার সময় ৩,০০০-এরও বেশি অভিবাসী মারা গেছেন। সোমবার ক্যামিনান্ডো ফ্রন্টেরাস জানিয়েছে ১৫ ডিসেম্বর পর্যন্ত রেকর্ড করা ৩,০৯০ মৃত্যুর তথ্য দেখা গেছে। বেশিরভাগই ঘটেছে আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে। আল্টানিক বাসভবন পথে অভিবাসীদের পরিবার এবং উদ্ধারকৃতদের সরকারি পরিসংখ্যান থেকে দেখা গেছে মৃতদের মধ্যে ৩৩৭ শিশু এবং ১৯২ জন নারী রয়েছে। অভিবাসন অধিকার গোষ্ঠী ক্যামিনান্ডো ফ্রন্টেরাস আরও উল্লেখ করেন, আলজেরিয়া থেকে ছেড়ে যাওয়া নৌকার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আলজেরিয়াদের ঐতিহ্যবাহী এই রুটে ২০২৫ সালে সোমালিয়া, সুদান এবং দক্ষিণ সুদান থেকে অভিবাসীদের ঢল নেমেছে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।